দর্শনের ইতিহাসে উত্তর আধুনিকতা বা পোস্টমডার্নিজম একটি বহুল আলোচিত ধারা, যেখানে আধুনিকতার যুক্তিনির্ভরতা, সার্বজনীনতা ও বস্তুনিষ্ঠতার বিরুদ্ধে আপত্তি তোলা হয়েছে। এটি বড় বড় তাত্ত্বিক ন্যারেটিভ এবং স্থির সত্যের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটে উদ্ভূত দৃষ্টান্তবাদ বা দৃষ্টান্তইজম হল একটি ব্যতিক্রমধর্মী মতবাদ, যেখানে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দৃষ্টান্ত বা উদাহরণের মাধ্যমে দেওয়া হয়। এটি সরল, প্রায়োগিক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত। এই আলোচনায় উত্তর আধুনিকতা ও দৃষ্টান্তবাদের তুলনামূলক বিশ্লেষণ রাখা হয়েছে। উত্তর আধুনিকতা অনুসারে জ্ঞান প্রেক্ষাপটনিষ্ঠ ও সামাজিকভাবে গঠিত। কোনো এক সর্বজনীন সত্য নেই। সত্য নির্ভর করে ব্যক্তি, সংস্কৃতি ও ভাষার প্রেক্ষাপটে। মিশেল ফুকো, জ্যাক দেরিদা প্রমুখ দার্শনিকরা জ্ঞানের ভাঙন, বহুত্ব ও ডিকনস্ট্রাকশনকে গুরুত্ব দেন। দৃষ্টান্তবাদ সত্যকে জটিল তাত্ত্বিক কাঠামোয় না বেঁধে সহজ উদাহরণের মাধ্যমে উপস্থাপন ও ব্যাখ্যার পক্ষে। এই মতবাদ অনুসারে সত্য কোনো বিমূর্ত সত্তা নয়, বরং মানুষ যাতে জীবনে উপলব্ধি করতে পারে সে রকম দৃষ্টান্তমূলক রূপে ধরা পড়ে। এটি জ্ঞানের ব্যবহারিক দিককে গুরুত্ব দেয়। সত্য ও জ্ঞানের বেলায় উত্তর আধুনিকতা ও দৃষ্টান্তবাদ উভয় স্থির তত্ত্বের বিরোধী। উত্তর আধুনিকতা সত্যকে প্রশ্ন করে, আর দৃষ্টান্তবাদ সত্যকে দৃষ্টান্ত বা উদাহরণের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। উত্তর আধুনিকতা ভাষার ভাঙন, কোনো টেক্সটের বহুরূপী ব্যাখ্যা সমর্থন করে এবং এটি প্রতীক ও শৈলীতে নির্ভরশীল। বিমূর্ততা ও জটিল বিশ্লেষণ এর প্রধান বৈশিষ্ট্য। দৃষ্টান্তবাদ সরল গল্প, উপমা, লোককথা, ছোট ছোট জীবন ঘটনার মধ্য দিয়ে দর্শন প্রকাশ করার পক্ষপাতী। দৃষ্টান্তবাদী দর্শন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই সহজে গ্রহণ করতে পারে। সাধারণের বোধের উপযোগী অথবা সাধারণের বোধের জন্য টেক্সট তৈরির পক্ষে এ দর্শন। উত্তর আধুনিকতা ধর্ম ও আধ্যাত্মিকতাকে একটি আপেক্ষিক সাংস্কৃতিক নির্মাণ হিসেবে দেখে। এটি কোনো একক সত্য বা সর্বজনীন ঈশ্বর বিশ্বাস মানে না, বরং বহুত্ববাদ, ভাঙন, সন্দেহ, ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভিন্ন ভিন্ন ব্যাখ্যাকে গুরুত্ব দেয়। দৃষ্টান্তবাদ ধর্ম ও আধ্যাত্মিকতাকে আস্তিক নাস্তিক দ্বন্দ্বের বাইরে স্থাপন করে। এটি ঈশ্বর বিশ্বাস বা অবিশ্বাস নয়, বরং নৈতিকতা, জীবনের শিক্ষা ও বিশ্বমানবতার জন্য দৃষ্টান্তের মাধ্যমে আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করে। ধর্ম ও আধ্যাত্মিকতা প্রশ্নে বলতে গেলে উত্তর আধুনিকতা যেখানে সত্যকে ভেঙে দেয়, দৃষ্টান্তবাদ সেখানে সত্যকে উদাহরণ ও কাহিনীর আলোকে নতুনভাবে প্রতিষ্ঠা করে। উত্তর আধুনিকতা মানবজীবনকে কেন্দ্র করে এক ধরনের অনিশ্চয়তা, আপেক্ষিকতা ও বহুমাত্রিকতার দর্শন। এটি একক সত্য, সর্বজনীন মূল্যবোধ ও নির্দিষ্ট অর্থকে প্রশ্নবিদ্ধ করে। সমাজ দৃষ্টিতে উত্তর আধুনিকতা বহুস্বর, ভিন্নতা, স্থানীয়তা ও ছোট ছোট সত্যকে গ্রহণ করে। ফলে এটি ব্যক্তিকে মুক্ত করে দেয় এক মতবাদ বা ধর্মীয় নৈতিক কাঠামোর বন্ধন থেকে। দৃষ্টান্তবাদ মানবজীবনে নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা উদাহরণ, কাহিনী ও দৃষ্টান্তের মাধ্যমে উপস্থাপন করে। এটি মনে করে নিজেকে ও বিশ্বকে রক্ষা করার স্বার্থেই ভালো হোক। সমাজ দৃষ্টিতে দৃষ্টান্তবাদ নৈতিক চর্চা, পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক সম্পর্ককে জোর দেয়। এটি না একভাবে আস্তিক না নাস্তিক, বরং ধর্মীয় চেতনা ও মানবিকতার এক মিশ্ররূপ। সংক্ষেপে উত্তর আধুনিকতা মানবজীবনে বহুমাত্রিক সত্য ও ভিন্নতাকে স্বীকৃতি দেয়, আর দৃষ্টান্তবাদ মানবজীবনে নৈতিকতা ও আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার জন্য উদাহরণভিত্তিক ব্যাখ্যা ও সমাজে ইতিবাচক সহাবস্থানকে গুরুত্ব দেয়। উত্তর আধুনিকতার উদ্দেশ্য প্রচলিত সত্য, যুক্তি ও মহাকাহিনীর কর্তৃত্ব ভেঙে দেওয়া, বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা এবং এর লক্ষ্য ব্যক্তি ও সমাজকে একক কেন্দ্র থেকে মুক্ত করে ভিন্নতা, বৈচিত্র্য ও বহু দৃষ্টিকোণকে স্বীকৃতি দেওয়া। দৃষ্টান্তবাদের উদ্দেশ্য উদাহরণ, গল্প, উপমা ও দৃষ্টান্তের মাধ্যমে সত্য ও নৈতিক শিক্ষা ব্যাখ্যা করা এবং এর লক্ষ্য মানুষের মনে দার্শনিক, নৈতিক ও আধ্যাত্মিক বোধ জাগ্রত করা, জীবনকে সার্থক ও সমাজকে বাসযোগ্য করে তোলা। সংক্ষেপে বলা যায়, উত্তর আধুনিকতা সত্যকে ভাঙে ও প্রশ্ন তোলে, আর দৃষ্টান্তবাদ সত্যকে দৃষ্টান্ত দিয়ে সহজে প্রতিষ্ঠা করতে চায়। উত্তর আধুনিকতা মূলত পাশ্চাত্যের দার্শনিক ধারা, যা আধুনিকতার যুক্তিনির্ভর একরৈখিক সত্যকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে দৃষ্টান্তবাদ হল বাংলাদেশের নিজস্ব উদ্ভাবন, যা দর্শনকে সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ও ব্যবহারিক করে তোলে। বলা যায়, উত্তর আধুনিকতা যেখানে ভাঙনের দর্শন, সেখানে দৃষ্টান্তবাদ হল নির্মাণের দর্শন, যা উদাহরণের মাধ্যমে মানুষকে জীবন দর্শন শেখায়।